মুখটা বন্ধ করেন, মশা ঢুকবো। এই যে এই হচ্ছে আমাদের সিদ্দিক চাচার একমাত্র মেয়ে মেঘলা। যেমন রূপবতী তেমন গুণবতী, যেমন শান্ত তেমন শিষ্ট, যেমন নম্র তেমন ভদ্র। এই মাইয়ারে বিয়া করে যদি আপনি ঘরে নেন, আপনি যদি উচ্চ স্বরে ওর সামনে চিগলান, কিচ্ছু করবো না, মুখ দিয়ে একটা টু শব্দ করবো না, সবসময় মাথা নিচা করে থাকবো, একবার আপনার চোখের দিকে তাকাইবো না। এই মাইয়ারে যদি বিয়া করে নেন, আপনি সুখ পাইবেন, শান্তি পাইবেন। কি পছন্দ হয়েছে? কি মগা ভাই, কি জিজ্ঞেস করেন? পছন্দ হয়েছে মানে? এরকম সুন্দরী, রূপবতী, গুণবতী, নম্র, ভদ্র মেয়ে পছন্দ না হয় উপায় আছে? আমার অনেক পছন্দ হয়েছে। আপনি এখনই বিয়ের দিন তারিখ ঠিক করেন। আর আহেনো বিয়ের দিন তারিখ আনতে যে ঠিক করে। এই মগা, পাত্র কেডা? তাই আমাকে কুদ্দুস ভাই হাবরে গালের দাঁত ব্যক্তি ফালাই দিব। এই পাত্র কেমনে? হ্যাঁ বিয়ে ইচ্ছা না? হ্যাঁ, আমি বিবাহিত, এটা আমি আরেকটা বিয়ে করব। আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়েকে আমি আমার দ্বিতীয় বউ বানাতে চাই। অসম্ভব। আমার একটু সুন্দর নম্র ভদ্র মায়ের লগে একটা বিয়েটা পোলার লগে কোনোদিনও বিয়ে দিতাম না। চাচা, মাথা ঠান্ডা করেন। আমি বিবাহিত, আমার একটা খুঁত আছে, সেজন্য আমি চিন্তা করছি ছেলেরা তো যৌতুক নেয়, আপনার মেয়েকে আমি যৌতুক দিয়া বিয়া করব। আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়া দেন, আমি আপনাকে নগদ 1 লক্ষ টাকা যৌতুক দিব। কি বিশ্বাস হইতেছে না? এই নেন, আপনাকে 1 লক্ষ টাকা আমি এখনই দিতেছি। নগদ 1 লক্ষ টাকা যৌতুক দিলাম আমি। আরো আছে, এখানে শেষ হয় নাই। আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেন, আপনাকে একটা নতুন হুন্ডা আর দামি মোবাইল গিফট দিব। আর ধরেন দেয়া বাড়ি ঘর সাজানোর জন্য, যেমন খাট, সোফা সেট, টেলিভিশন, ফ্রিজ সব আমি কুদ্দুস ভাই দিয়ে দেবো। এবং প্রতি মাসে আপনাকে আমি 10,000 টাকা হাত খরচ দিব। এই নেন, 10,000 টাকা নগদ দিলাম। সিদ্দিক চাচা, আপনি মাইয়ার বিয়া দিয়া জামাই পাইবেন না, পাইবেন স্বর্ণের ডিম পাড়া হাট। স্বর্ণের ডিম মনকে সবসময় আপনার পাইরা দিব। না করেন না, রাজি আছেন, রাজি আছেন। আমাকে কুদ্দুস ভাই লোক আপনি মাইয়ার বিয়া দিয়ে দেন। আরে বেটা, বিয়ে কি আমি করবো নাকি? বিয়ে করবো আমার মাইয়ায়। হ্যাঁ জিঙ্গার লাগতো না? হ্যাঁ রাজি কিনা? জিঙ্গাই লই। মাগো, কুদ্দুসে তোমার পছন্দ হয়েছে? আব্বা, পছন্দ হয়েছে। কি বললো? বলছে তোমারে আমার মেয়ের পছন্দ হয়েছে। মেঘলা, কুদ্দুসে কি বিয়ে করতে রাজি তুমি? আব্বা, তাই নিয়ে যেহেতু আমার বিয়ে করার লাগে এত কিছু করছে, আমি চিন্তা করছি আমি বিয়ে করলে ওনারেই করবো। আমি ওনারে বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ, মগা ভাই, কাজ তো হয়ে গেছে। আরে রাহো মিয়া, কাজ এখনো বাহি আছে। কাবিন দেওয়া লাগবে 5 লাখ টাকা। দূর চাচা, কই 5 লাখ টাকা কাবিনে পড়ে আছেন? আমি বিয়ের কাবিন দেবো 10 লক্ষ টাকা। আপনি এখনই কাজী ডাকেন, আপনার মেয়েকে আমি এই মুহূর্তে এখনই বিয়ে করব। কি কাবিন 10 লাখ টাকা দিবা? আমি মোহনী কাজের টিকা লই আইতেছি। আচ্ছা, কুদ্দুস ভাই এখনো বিয়া হয় নাই। সরি, তোমার সৌন্দর্য দেখে নিজেকে আটকাতে পারি নাই। আচ্ছা, তুমি তো আস্তে কথা কেন বলো? তোমার গলায় কি কোনো সমস্যা? না না, আমার গলাত কোনো সমস্যা নাই, আমার কণ্ঠই এমন। আমি আস্তে আস্তে কথা কই, জোরে কথা কইতাম পারি না। রে, মনে মনে আমি এমন বই খুঁজতেছিলাম। আহারে, আমার তো এমন বই চাই। কইছিলাম না একদিনের মধ্যে ঘটনা ঘটাই দিয়া সবার দেখাই দিব। আমি একদিনের মধ্যে ঘটনাটা ঘটাই। হাসি, এ হাসি, উঠো, চোখ মেলে দেখো কারে নিয়ে আসছি। কি তোমার লাগে এই বিয়ের শাড়ি পরা এই বিডি কেডা? বোকাটা বুঝো না কে? এটা আমার নতুন বউ মেঘলা, তোমার সতীন। লাগো এ তুমি কি কইতে আছো মোরে? হ্যাঁ কুদ্দুস, তোমার ঘরে একটা বউ থাকে, তুমি আর একটা বিয়ে কিরফিরনে করলা? আরে হাসি, তুমি কি ভুলে গেছো? তুমি তো আমার আরেকটা বিয়ে করতে কইছো, এইজন্য তো আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসছি। ওরে মোর খোদা, মুই তো তোমারে মজা করে কইতে আসলাম, আর তাই বললে তুমি সত্যি সত্যি বিয়ে করে আলাবা? মোর ঘরে আর একটা সতীন মুই তো কল্পনায় ভাবতে পারতেছি না। অসম্ভব। মোর ঘরে মুই আর একটা সতীনের জীবনও মাইনে নিতে পারবো না। মোর স্বামীর ভাগ মুই কেউরে দিব না। আল্লাহ রে, কেমনটা লাগে? তুই তো আমার বিয়ে করতে কইছস, এই কারণে তো বিয়েটা করছি। এখন আবার এই কথা কইতাছস কেন? এ বেটা কইলে কইছি, কিন্তু এখন মুই চোখের সামনে আরেক বিড়ি রাত ভরি খাড়াই রইছো, মুই সহ্য করতে পারতাছি না। থামলি
তুই মোর স্বামীর আব্দুর রে খারাইলস কর আসার মোর স্বামী নাইলে কিন্তু মুই তোরে খুন করে হালামু তুই কারে কি কইতাছস? তুই কারে খুন করবি? তুই চিনোস আমি কেডা? মেঘলা তুমি না জোরে কথা কইতে পারো না? আস্তে আস্তে কথা কও। এখন আবার জোরে কথা কইতেছো কেন? আমি এমনিই কথা কই। আপনারা বিয়া করার লাগে আমি তখন অভিনয় করে কথা কইছি। এটাই আমার আসল গলার আওয়াজ। এই রুগী এই, তুই যদি আমার আর আমার জামাইয়ের মাঝখানে আয় তাইলে কিন্তু তোর খবর আছে আমি তোরে কয়ে দিতাম। এই তুই কি খারাপ করবি মোরাই? তুই কি খারাপ করবি? তুই যদি মোর স্বামী আর মোর সংসারের মধ্যে ভাগ বসাও তাই কিন্তু মুই তোরে ডান দে কোপ মারিয়ে তোর কল্লারের দুই ভাগ করে দিমু। ও আল্লাহ রে, তোমরা এসব কি শুরু করছো? মা তুমি কিছু কও না কেন? আমি আর কি কমু, আগেই তো কইছিলাম সামলাইতে পারবি না, এখন ঠেলা বস। আল্লাহ দোহাই লাগে তোমরা চুপ করো, তোমরা ঝগড়াঝাটি করো না। তোমাদের ঝগড়াঝাটি দেখে আমার হার্টবিট বাইরে যাইতেছে। যে কোনো মুহূর্তে আমি হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। এই চুপ থাক। তোর রুগী বড় কত বড় সাহস আমারে কই দাও দিয়া কুপ দিয়া দুই টুকরা করব। একটারে খুন করে জেল খাটছি 6 বছর। হেইরা আমি খুন করে জেল খাটবো 14 বছর। আল্লাহ তুমি কি কও? এই তুমি কারে মেরে 6 বছর জেল খাটছো? কারে আবার? আমার আগের জামাই রে। আগের জামাই মানে? এর আগে তোমার একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ 6 বছর আগে আমার একটা বিয়ে হয়েছিল। কি তোমার বিয়ে হয়েছে? আর ওই শালার ঘটক আর তোমার আব্বা যে কইলো তোমার বিয়ে হয় নাই? ওইটা তো তোমার সাথে বিয়া দেওয়ার লাগে মিথ্যা কথা কইছে। সত্যি কথা হইলো আমার আগে একটা বিয়ে হইছে আর আমার স্বামী আমারে রাইখা আরেক মেয়ের লগে ফোনে কথা কইছে। একদিন ধরছি হাতে নাতে দইরা গলার মাঝে এমন এক কূপ দিছি একদম দুই টুকরা হয়ে গেছে। সাথে সাথে 6 বছরের জেল হইছে আমার। আর জেল থেকে বের হয়ে আমি তোমারে বিয়া করছি। এর জন্য তোমারে কইতাছি তুমিও সাবধান হয়ে যাও আর তোমার রোগী বউরেও সাবধান হয়ে দেখে। ওই যদি আমার আর আমার সংসারের মাঝে হাত বাড়াইতে আয়ে ওরে খুন করে এবার আমি জেলে যাব। আল্লাহ গো কি কইতাছে? মানুষ তো গাল কেটে কমে নিয়ে আসে, আমি তো কান্দে করে কমে বাড়িতে নিয়ে আইছি। একটা বিয়ে একটা খুনি রাসে মেরে বিয়ে করছি। ও মাগো আমার এমন লাগতেছে কেন? মাথাটা ঘুরাইতেছে। আল্লাহ রে তোর কারণে আমার স্বামী অজ্ঞান হয়েছে। তুই এই ঘরের মধ্যে ঢুকতে পারবি না। যাই বাড়িতে বাইরে যা। বাবা বাড়িতে বাইরে যা। তুই কি কইছিস? আমি এই ঘর ঢুকতে পারবো না। এখনই এই ঘর ভিতরে ঢুকবি। তুই বাড়ি যা বাইরে। আরে মুই যাইতেছি বুড়ো। আরে মুই যাইতেছি বুড়ো। আজকে বিয়ে হচ্ছে, আজকেই দশা হয়ে গেছে। কুদ্দুস ভাই হঠাৎ করে জরুরি তলব চলে এলাম। আরে বাবা আপনি চেহারা দেখতে মনে হচ্ছে এই ভাইয়ারে বিয়ে করে আপনি অনেক সুখী আছেন। কি ভাই আলহামদুলিল্লাহ সুখী আছেন না? হ্যাঁ খুব সুখে আছে আমি, খুব সুখে আছে আমি। হারামির বাচ্চা, এই হারামির বাচ্চা। এই মেয়ের জায়গায় একটা বিয়ে ছিল, সেই মেয়ে যে তার আগের জামাইরে খুন করে 6 বছরের জেল খাটছে। এটা তুই আমার গোপন করছিস কেন? এটা আমার দোষ না, মাইয়ার বাপের দোষ। আমার রাগ করছে কইতে ভাই, বিশ্বাস করেন ফোন দিয়ে জিজ্ঞাসা করতে আমার পারেন। বাপে গোপন করছে। ও ভাই ও ভাই কষ্টটা কি আমার? আমার জীবন ধ্বংস করে দিছ। আব্বাই কইছে গোপন করতে। আর আব্বার একটা কল দিই। হ্যালো জামাই বাবা জিনিও, কেমন আছো? আরে রাখেন মিয়া, আপনার কেমন আছি? আপনার মায়ের জায়গায় বিয়ে হয়েছিল, সে তার জামাইরে খুন করে যে 6 বছরের জেল খাটছে, এই কথা আপনি আমার বিয়ের আগে বলেন নাই কেন? জামাই বাবা যেইতে কি কও, এইগুলি যদি কইতাম তোমারে তাইলে আমার মায়ের বিয়ে করতা কোনোদিনও করতা না। এর লেগে সব গোপন রাখছি। বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, বেঈমান, প্রতারক, আপনি আমার সাথে এত বড় বাটপারি করছেন, আল্লাহর গজব করব আপনার উপর। আপনার মাইয়ারে আমি যৌতুক দিয়ে বিয়ে করছি, আপনি আমার সেকেন্ড হ্যান্ড মাল ধরা দিয়েছেন, তাও জং ধরা। এই চুপ করো। নিজে মনে ইনটেক আমার মায়ের রেখো সেকেন্ড হ্যান্ড। এই মিয়া তুমিও বিয়াইতা আমার মাইয়াও বিয়াইতা, বিয়াই কাটাকাটি শোধবোধ। আরে বিয়েটা নাইলে কাটাকাটি। তোর মাইয়া যে খুনি, তোর মাইয়া যে জেল খাটছে, এইটা কাটাকাটি কেমনে হইব? কিট্টুর বাচ্চা কিট্টু। আমি তোর মায়ের লগে কোনো সংসার করব না। তোর মায়ের এক্ষুনি আমার ঘর থেকে লয়ে যা। কইলে এলো অনেক কষ্টেই আপদ আমার বাড়িতে বিদায় করছি। এখন তোমার বাড়ির আপদ তুমি সামলাও। রাখি, খোদা হাফেজ। হ্যালো হ্যালো হ্যালো, সিমই বন্ধ করে দেবো। তোরে যদি আমি পাইতাম রে, ইচ্ছা মতো চেষ্টাম। একটা প্যারা নিয়েই বাঁচি না, এখন ডাবল প্যারা নিয়ে কেমনে বাঁচো? এই কুদ্দুস বলো জান। ভিতরে আসো, বাসর করমু। আইতাস। হে আল্লাহ, আমি কম বয়সে মরতে চাই না, আমার জীবনটা ভিক্ষা দাও। খিদাটা লাগছে। কি ব্যাপার? সূর্য মাথার উপর উঠে গেল, এখনো চুলা রান্না নাই? মেঘলা, এই মেঘলা এদিকে আসো। এই কি হইছে? হ্যাঁ
কালকে রাইতে কিন্তু বাসর ঘর ঠিক মতন করতে পারি নাই, মাথা মতো এমনি গরম, এত সকালবেলা সিলাইতাছস কে? কি হইছে? কেন টাকাটা কি করতেছি বুঝো না? এত বেলা হয়ে গেছে এখনো রান্না বসানো নাই কেন? কি কেন রান্না করব? মেঘলা তুমি এটা কেমন কথা কও? রান্না বান্না কি করবো মানে তুমি রান্না বান্না করবা? আমি কি এই বাড়ির কামের মাইয়া যে আমি রান্না বান্না করব? আমি এই বাড়ির বউ, আমি রান্না বান্না করতে পারবো না। হায় হায় মেঘলা তুমি কি কও? তুমি রান্না বান্না করবা না মানে? আমার এক বউ অচল, তোমার তো আমি বিয়ে করছি রান্না বান্না করার লাগা, আর আমার সেবা যত্ন করার লাগা। আমি তোমারে ঠিকই রান্না বান্না করে খাওয়াইতাম, তোমার সেবা যত্ন করতাম, যদি আমি তোমার একলা বউ হইতাম। আমি তো আর তোমার একলা বউ না, এর আগে তো একটা সতীন বাজায় রাখছো, এখন আমারে রান্না করতে কও কেন? এই হতিনরে রান্না করতে কও। এ মাতারি, তুই কইতে আসো কি? মোরে রানতে কইতে আসো? মুই ঠিক মতো আটতে পারি না, বইতে পারি না, মোরে খাওয়াই দেওয়া লাগে আরেকজন, আর মোরে কয় রানতে। তো তুই আসো কি করতে? তুই রান্না বাড়া করবি, মোর স্বামীর মই বিয়ার অনুমতি দিয়েছি, আর একটা বউয়ে রান্না বাড়া করবে, মগরের সামনে খাওন দেবে, এই জিন্নে যাব রানতে বসুলোর দ্বারে। আইছে আমি রাইন্দা দিব আর হেরা বয়া বয়া খাইবো? অসম্ভব, আমি আমার এই সোনার দেহ কালা করে জীবনেও রান্না বান্না করতে পারবো না, আমি খালি বয়া বয়া খামু আর ঘুমামু। আরে খোদা, আইছে লাট সাহেবের বিডি আইছে। এতে আল্লি কোথায় আয়? তুই কি মনে করছ জানি না? তুই আল্লি জেলে জেলে বই খাইছো দুটো ডাইলের ভাত, এহিনে বইয়ে বইয়ে ডাইল ভাত তো তুই পাবি না নে, তোর রান্না বাড়া করে দিয়ে তারপর খাওয়া লাগবে। মোর স্বামী এতকাল মোরে রান্ধতে বেড়ে খাওয়াইছে, হ্যাঁ বুঝিস না যে মোর স্বামী তোরেও রান্ধতে খাওয়াইবে? যা রান্ধতে বানাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আজকে। বল এই হতিনের বাচ্চা হতিন, তোরে একটা কথা শেষবারের মতন কয়ে দিতাছি, তুই কিন্তু জীবনে আমার জেল নিয়ে খোটা দিবি না, তাহলে কিন্তু তোরে মাইরে আবার জেলে যামু। আর একটা কথা কান খুলে হই না রাখ, আমি দরকার হইলে না খাইয়া মইরা যামুগা, এরপর তোর মতন হতিনরে আমি রাইন্দা খাওয়াইতাম না। আমি গেলাম ঘুমাইতে, আমার যাতে কেউ ডিস্টার্ব না করে। আমার শরীরে খারাপ লাগতে আছে, কিন্তু সময় মতো খাওয়ানোর ওষুধ যদি সামনে না পাই, আমিও কিন্তু এইবারে তুল কালাম লাগাই দেবো। ও বাজান, আমি তো খিদা সহ্য করতে পারি না, আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এখন রানবো কেটা? মা আমিও তো খিদে সহ্য করতে পারি না, আমিও তো না খায় থাকতে পারবো না। তাইলে এখন রানবো কেটা? আর কে রান্না করবো মা? এই কুদ্দুসি রান্না করবো, এতদিন একটা রান্না খাওয়াইতাম, এখন এই দুই গোলামের বেটি রেখে আইতে খাওয়ানো লাগবে, কিচ্ছু করার নাই। আল্লাহ রে, কি কপাল আমার, ঘরে দুই দুটো বউ আর আমার রান্না বান্না করা লাগতেছে। একটা তো লুলা, আল্লাহ ওইটারে পঙ্গু বানা দাও, দুইটা রান্না বান্না করে খাওয়াই, আর ভালো লাগে না আমার। ও মামা 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 মামা। আল্লাহ রে, কোন জীবনটা তুমি আমার দুনিয়ায় পাঠাইলা? বউদের সেবা যত্ন করতে করতে তো জীবনটা চলে গেল। কিছুক্ষণ আগে 2 বছর রান্না বান্না করলাম, এখন এই লুলা বউডারে গোসল করে দেওয়া লাগতেছে। এই লুলা, তুই নিজে গোসল করতে পারছ না? নিজে গোসল করতে পারলে কি আর তোমারে বলাইতাম? কম কোন সময় গোসল করে যাইয়ে তোমার পাশে বই থাকতাম। কয়দিন ধরে গোসল করাই দাও না, গাছ দিয়ে কিরকম একটা গন্ধ হয়, এই জন্য ঠিক মতো ঘুমাইতেও পারি না গন্ধের ঠেলা। এই জন্য কইছি যে তুমি একটু গোসল করাই দেবো রে, তুমি গোসল করাই দিলে একটু শান্তি পাইতাম। কর কর, তোরাই শান্তি কর, আর তোকে সেবা করতে করতে আমি মরে যাই। একটু চুপ করে থাক, গোসল করে দিতেছি। হাই হাই কুদ্দুস, এটা আমি কি দেখতাছি? তুমি তোমার বড় বউরে গোসল করাই দিতেছো? কি করবো কও, এই লুলাটা তো নিজে গোসল করতে পারে না, তাই গোসল করে দিতেছি। খালি হেইরে গোসল করাই দিলে হইব না, তোমার এখন আমারও গোসল করাই দেওয়া লাগবো। হাই হাই, কি কও? ওই লুলা দেখে ওরে গোসল করে দিতেছি। তুমি কি লুলা যে তোমার গোসল করে দেওয়া লাগবো? আমি লুলা না হই, আমি তোমার বউ, তুমি হেইরে গোসল করাই দিবা আর তুমি আমারে গোসল করাই দিবা না? আমার প্রতি এত বড় অভিশাপ তো আমি মানতাম না। তুমি যেহেতু হেইরে গোসল করাই দিতেছো, তোমার আমারও গোসল করাই দেওয়া লাগবে। ইয়া মাহবুব, তুমি কোথায় বসে তামাশা দেখতেছো? আমার উঠা লয়ে যাও, হেরা নাকি আন গোসল করে দেওয়া লাগবো। কুদ্দুস, তুমি একটু নিশ্চিন্তে মনে গোসল করাই দাও, তুমি চুপ করে থাও, মই ব্যাপারটা দেখতে আসি। তোরে গোসল করাই দিবে কেমন স্বামী? আয়, মোর স্বামী তোরে জীবনেও গোসল করাই দিবে না, তোর গোসল তুই নিজে করবি। তোর কি আপা ভাঙ্গা যে তোর গোসল করাই দেওয়া লাগবে? মোরা হিন্দে গোসল করে যাবো, এরপর তুই এই গোসল করে যাও। যা হিন্দে যা, তোর সামনে যা। হতিন চুপ থাক, আমি কিন্তু তোর লগে কোনো কথা কইতাছি না। আমি একলা একলা গোসল করতাম না, আমার জামাই আমারে গোসল করাই দিব। কুদ্দুস, তুমি যদি আমারে গোসল করে না দাও, আমি জীবনেও গোসল করতাম না। আর আমি গোসল না করলে আমার গায়েতে গন্ধ হইব, তুমিও আমার কাছে আইতে পারবা না। যা, মোর স্বামীর তোর ধারে যাওয়া লাগবে না, মোর স্বামী মোর ধারেই থাক। আরে যা, তোর মতো লুলার কাছে কি আমি কি করবো? ওর ধার তো যাওয়া লাগবে। আসো, তোমার গোসল করে দিতেছি। কুদ্দুস,
তুমি যদি আর গোসল করাই দাও হন তাই কিন্তু মুই তোমার মাথাটা বাড়ি মারি আজকাল ফাড়াই দিব। আর কুদ্দুস তুমি যদি ওর কথা হই না আমার গোসল না করায় দাও আমি কিন্তু তোমারে খুন কইরা এই খুনের দায়ভার ওর ঘরে চাপাই দিব। কি কইলি তুই মোর স্বামীরে তুই খুন করবি? দেই তোর কল যেটা কত বড় দেই আয় তোর একটু দেহি। তোর স্বামীরে খুন করার আগে আমি তোরই না। আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আল্লাহর দোহাই লাগে, তোমরা মারামারি করো না। আমি দুইজনে গোসল করাই দিতাছি, তোমরা মারামারি করো না। আগে আমার গোসল করা দাও। লাও লাও। এই ওরে আল্লাহ, ভূত ভূত ভূত। ও মা মুই ভূত হইতে যামু কা? মুই তোমার বড় বউ হাসি। হাসি? ও মা, আসলে তো হাসি। তুমি তো সোজা দাঁড়াইতেই পারতা না, এখন সুন্দর সোজা হয়ে দাঁড়ায় আছো, হাইটে আসলা, ঘটনা কি? আজকে শরীরটা খুব ভালো লাগতে আছে, কেমন জানি এনার্জি পাইতেছি, এই জন্য হাইটটা সরাসরি তোমার কাছে আই পড়ছি। শোনো না, বলো না। গত ১.৫ বছর ধরে তো মোর শরীরটা অনেক খারাপ, কোনো সময় তুমি মোর কাছে আসো নাই। আজকে শরীরটা অনেক সুস্থ লাগতে আছে, ভালো লাগতে আছে। চলো আজকে তুমি মোর সাথে থাকবা। হাসি কি কও, কতদিন তোমার লগে থাকা হয় না, আসো, এই সুযোগ পাইছি, আসো 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 আসো। কি ব্যাপার তুমি এই রোগী মহিলার হাত ধরে লয়ে কই যাইতাছো? কই আর যাইবে, মোর ঘরে যাইতে আছে। আজকে রাইতে মোর স্বামী মোর লাগে ঘুমাইবে। তোর লগে ঘুমায়া কি করব? হ্যাঁ, সারা তোর মলম ডলা দিবার তোর ওষুধ খাইবো? অসম্ভব। আমার জামাই তোর সারা মলম ডলা দিতে পারবো না, ওষুধও খাওয়াইতে পারবো না। আমার জামাই সারা আমার লগে থাকবো, তোর মলম তুই দাও। জি না, মলম লাগানোর জন্য জামাইরে নিতে আসি, মুই নিতে আসি ভালোবাসার লেগে, প্রেম করার লেগে, সোহাগ করার লেগে। আরে বেডি, তুই তো ঠিকমতো খাড়াইতেই পারস না। তুই আমার জামাইরে কি আদর করবি, কি সোহাগ দিবি, কি ভালোবাসবি? আগে নিজে সুস্থ হ, তারপরে এইসব কথা চিন্তা ভাবনা করিস। অসভ্যর ঘরের অসভ্য। দেখোস না, সোজা খাড়া রয়েছি। আজকে মোর শরীরটা অনেক ভালো লাগতে আছে, সুস্থ লাগতে আছে, এই জন্য আজকে মুই মোর স্বামীরে আদর করতে পারবো, সোহাগ করতে পারবো। কথা বললে আর সময় নষ্ট করে লাভ নাই, চলো চলো। আল্লাহ গো, আমার হুতিনের কত বড় সাহস, আমার চোখের সামনে আমার জামাইরা আমার কাছ থেকে কেড়ে নিতে চায়। এই, আমি বাইচা থাকতে তুই কোনো সময় আমার জামাইরা আমার কাছ থেকে আলাদা করতে পারবি না। আমার জামাই সারা জীবন আমার লগেই থাকবো। না, বহুদিন পর আজকে আমার শরীরটা অনেক ভালো লাগতে আছে, আজকে মোর স্বামী মোর কাছেই থাকবে। আজ তুমি কথা কও না কেন? এই মেঘলা, বিয়ের পর তো কয়েকদিন তোমার লগে থাকলাম, আজকে এতদিন পর শরীরটা একটু ভালো লাগতাছে, আজকে ওর লগে থাকি, কাল থেকে তোমার লগে থাকবো না। এই কথা না কইয়া তুমি আমার মাথাতে একটা বাড়ি দিয়ে আমার মাথাটা দুই ভাগ করে ফেলাও। ওই আমার শাড়ি চাইলে আমি আমার শাড়ির ভাগ দিতে পারবো, আমার গয়না চাইলে আমি গয়নার ভাগও দিতে পারবো, আমার খাওয়ানোর ভাগ চাইলে আমি আমার খাওয়ানোর ভাগ দিতে পারবো। এমনকি ওই যদি আমার ভাগ চাই, আমারও আমি দুই ভাগ করে ওরে দিতে পারবো। কিন্তু আমার স্বামীর ভাগ আমি কাউরে দিব না। তুমি আমার লগে আছো, আমার লগেই থাকো। আর তাছাড়া আমি হচ্ছে তোমার নতুন বউ, এইটা হচ্ছে তোমার পুরান বউ। নতুন থেকে কি কেউ পুরানের কাছে যায়? মেঘলা অবশ্য ঠিকই কইতাছে হাসি, তুমি পুরান মানুষ, তোমার লগে থেকে কি লাভ হইব? ও নতুন মানুষ, আজকে ওর লগে থাকি, পরে তোমার লগে থাকবো না। না 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 না, অনেকদিন পর শরীরটা অনেক ভালো লাগতে আছে, আজকে তুমি মোর লাগেই থাকবা, কালকে যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়, আই তুমি চলো ঘরে চলো। এই, তুই আমার লগে থাকবি আজকে, থাকবি। আমার লাগে থাকবি, আয় তুই আমার আজকে ছাড়মই না, কোনো ভাবে মুই তোর আজকে যাইতে দিবই না, দিবই না। এই হৃদয়, কিরে কি অবস্থা? খালি চাই খাস, আর তো কিছু খাইতে পারবি না। এই শোন, আমার 2টা চানাচুর, 2টা চিপস, 2টা বিস্কুটের প্যাকেট দে। কিরে কুদ্দুস, বিস্কুট, চানাচুর, চিপস সব দুইটা দুইটা নিতেছস কেন? বোকার মতো কথা বললি না, আমার বউ 2টা, আমি তো সবকিছু 2টাই নিমু। বাবা কুদ্দুস, তুই আমার একটা সত্যি করে কথা কত বাবা। আমার একটা বউ, মানে তোর এক চাচি, আমি তো তোর চাচিরই সামাল দিতে পারি না, তুই 2টা বউ কেমনে সামালতেছ আমার একটু কত। কাকা, সব কথা কি সবাইরে কোয়া যায়? আছে আছে, গোমর আছে। আরে সেই গোমরটা কি সেইটাই তো জানতে চাইতেছি। ভাইরে,
আমার ভাই আর ভাবি সারাদিন শুধু ঝগড়াঝাটি করে। এই ভয়ে আমিও বিয়ে করতে পারতেছি না, যদি আমারও ঝগড়াঝাটি হয়। ভাইরে তুই কনা, তুই দুইটা বউ নিয়ে কেমনে সুখে শান্তিতে সংসার করস? শোন, শুধু নামে পুরুষ হলে হয় না, কামে পুরুষ হইতে হয়। বউদের সাথে ধমকে সুরে কথা বলতে হয়, কোন উল্টাপাল্টা কিছু করলে থাপড়ায় গালে দাঁত ফালাই দিতে হয়, আদর করতে হয় বেশি, ভালোবাসতে হয় বেশি, তাহলে বউরা নিয়ন্ত্রণে থাকে। না, আদর করেও দেখছি, ভালোবাসেও দেখছি, তোর শাশিরে কোনোভাবেই আমি কন্ট্রোলে রাখতে পারি না। আমার মনে হয় কি জানোস, তোর বউয়ের সব কাজ তুই করে দেস, চাউল ধুয়ে দেস, তরকারি গুঁড়ে দেস, জামা কাপড় ধুয়ে দেস, তারপরে থালা বাসন মাজা দেস, আবার বিকেলবেলা দোনো বউর মাথায় তেল দিয়ে দেস, ও কোনো মনে হয় তুই আনস। এই কাকা, আপনি উল্টাপাল্টা কথা বলেন কেন? আমি বউদের কাজ কেন করতে যাবো? আমি এক গ্লাস পানি নিজে হাতে পর্যন্ত খাই না, আমি হা করে থাকি, বউরা আমাকে পানি ঢেলে দেয়, আমি খাই। আমি কোনো কাজের কথা মুখ দিয়ে বলার আগেই এই কাজ রেডি হয়ে যায়। রান্না বান্না দুই বউ দুই ভাবে করে, জামা কাপড় দুই বউ দুই ভাবে ধর, আমার রাতের বেলা দুই বউ দুই ভাবে ঘুম পাড়ায়। আমার দুই বউ দুই দিক থেকে এমন আদর করে, দেখতেছেন আমি দিন দিন মোটা হয়ে যেতেছি। শোনেন, দোকান পাটা ফালতু কথা বলবেন না। আপনি নিজের বউয়ের সব কাজ করেন দেখে সবাই নিজের মতো মনে করেন। হ্যাঁ রে মিয়া, আমার বউরা আমার দেখলে ভয়ে থট 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 করে কাঁপে। আর তাছাড়া দুইটা বউ তো আমার হইতেছে না, আমি ভাবতেছি আরো দুইটা বিয়ে করবো। বউ কিভাবে কন্ট্রোল করতে হয় ওই গুটি আমি ভালো করে জানি। বাবারে, তুই আমার একটা বুদ্ধি দে বাবা, এইভাবে তোর শাশিরে আমি কিভাবে কন্ট্রোলে রাখবো, তাহলে তোর শাশিরে আমি কন্ট্রোল করে ফেলাম বাবা। আরে ভাইরে তুই আমার একটু কস না, কেমনে আমি বিয়ে কইরা তোর মতন দুই বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো? শুধু বুদ্ধি দিলে হয় না, চেহারা সুরত থাকা লাগে। তোর যে চেহারা, তোর বউ কারণে অকারণে দিন রাত পিটাইবো। আর কাকা, আপনার বুদ্ধি দিয়ে কি করবো? আপনি তো অলরেডি এক্সপায়ার্ড। যতদিন বাচ্চা আছেন কাকে লাগে মিলমিশ করে বাচ্চা থাকেন, ঠিক আছে? যাই বাসায় গিয়ে থালা বাসন ধুইতে হইব। না মানে বউদেরকে থালা বাসন ধোয়ার কথা কইতে হইব। এই দেখি কই আমার যেগুলো চাইলাম ওগুলো কই দেও। এলো আহারে, জীবনটা যদি সত্যি এমন হইতো। কাকা, কুদ্দুস দুই বউ নিয়ে কেমনে সুখে শান্তিতে থাকে, একদিন আমরা যায় নিজের চোখে ওর সুখটা দেখুন, বুঝছেন? ঠিক আছে, একটু হেমে কি যা, যা মুই এখানে এই বসে তুই বস তুই একটু হেমে কি যা, আবার হেমে কি যা, তুই কি যাইতি যাবো না, সর এনে চুপ কর। এই ভাইয়া ভাইয়া জিমাইতে আছো, কাঁদো ভালো করে দো কাপড়। মোর কাপড় আগে সুন্দর করে পরিষ্কার করবা, এরপরে যার কাম মোল্লাই হার কাম করো, অসুবিধা নাই। এই খবরদার, আগে আমার থালা বাসন ধুবি, তারপর যা মন চায় তা কর। আরে জাহিলের বাচ্চারা চুপ কর, আমার হাত কি চারটা আছে, আমি একই হাতে থালা বাসন ধুমু আর কাপড় ধুমু, একটু চুপ কর, সবকিছু করতাছি। হয় মোরটাই ধরো। থাক থাক, দয়া করলাম, এই লুলা দেয় আগে করো। হিরে কুদ্দুস, কি করস? কিছু না কিছু না, বগলকে কলপারে বসে নিরিবিলি আড্ডা দিতেছি। আড্ডা মারতাছস ভালো কথা, তো ঘরের মধ্যে যায় আড্ডা মার, এই কলপাড়ে বসে আড্ডা মারতাছস কেন? হয়েছে কি, ঘরে তো মা আছে, মায়ের সামনে তার সব রকম বিষয় আড্ডা দেওয়া যায় না, বুঝছ তাই? তাই একটু নিরিবিলি এখানে আড্ডা দিতেছি। আড্ডা মারস ভালো কথা, কিন্তু আইডেলা থাল বাসন আর পুরান নোংরা জামা কাপড় এগুলি কে তোর সামনে? তুই কি প্লেট আর এই কাপড় চোপড় ধুইতাছস? আরে কাকা কি কর না কর, আমি এই থালা বাসনে কাপড় চোপড় ধুতে যাবো কেন? এই থালা বাসনে কাপড় চোপড় ধুতেছিল আমার বউরা, আমি পাশে পাশে দেখাই দিতেছিলাম কিভাবে ধুইলে পরিষ্কার বেশি হবে, তাই না বউরা? মিছা কথা। কাকা, ভাইজান, থালা বাসন কাপড় চোপড় যা আছে সবকিছুই আমার জামাই হইতেছিল, আর আমরা দুইজন বৈশা ওরে অর্ডার দিতেছি। হায় হায় বৌমা, এটা তুমি কি কও? কুদ্দুসকে থালা বাসন আর কাপড় চোপড় দিতেছ, এটা কি করতেছ তুমি? ওইসে কি কাকু, মোর তো হাতে সমস্যা, মুই তো আর কোনো কাম করতে পারি না। বিয়ের পর হইতে ওই কুদ্দুসি সব কাম কাজ করে দিয়ে দেয়, কাপড় ধোয়া, গোসল করাই না, থালা বাসন ধোয়া, রান্না বাড়া সব, তাই কাপড় ধুইতে আসছে আর কি। আর যেহেতু এই লুলির কাপড় চোপড় আমার জামাই ধুইয়া দেয়, তাই আমার থালা বাসনও আমার জামাই ধুইয়া দেয়। আগে সে একজনের কাজ করতো, এখন সে আমাকে দুইজনের কাজ একসাথে করে। কিরে কুদ্দুস, তুই না কইছস তোর সামনে তোর দুই বউ থর 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 করে কাঁপে? আরে আমি তো দেখছিস উল্টাটা, তোর দুই বউর সামনে তুই থর থর হয়ে কাঁপতাছস। কি চাপাটা মারছে? ও কি কইছিল ওর বউরা নাকি বাড়ির সব কাজ করে, অহন তো দেখতেছি বাড়ির সব কাজ তুই নিজেই করস। এ বেডে, তুই আমগুলোকে এত বড় চাপাটা কেন মারছিলি? তুই তো শান্তিতে নাই, তুই তো যুদ্ধের ময়দানে আসস। ঠিকই কইছস রে,
এখন যেটা দেখতেছস এটাই বাস্তব। আর দোকানে যেগুলো কইছিলাম ওগুলো সব চাপা ছিল। বিয়ে একটা হোক আর দুইটা হোক, বিয়ে করে আমিও যেমন শান্তিতে নাই, কাকাও শান্তিতে নাই, তুইও জীবনে শান্তি পাবি না। এই জন্য বিয়ে থেকে দূরে থাকবেন, শান্তিতে থাকবেন। এই তোমরা যাও, এখন যাও, আমার ডিস্টার্ব করো না। এই থালা বাসনে কাপড় চোপড় ধোয়ার পরে আমার 2 বার গোসল করে দেওয়ার লাগবে। যাও। আয় হ্যাঁ হ্যাঁ কুদ্দুস, তোর অবস্থা তো আমার চেয়েও খারাপ। আমার তো থালা বাসনও দিয়ে দিত না, বউর কাপড় চোপড়ও দিয়ে দিত না, 2 বউরে গোসলও করাইত না। করতে থাক, প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। আল্লাহ, আগে ঘরে শান্তি আসছিল না, ঘরের বাইরে মান সম্মান ছিল। এখন ঘরে শান্তিও নাই, ঘরের বাইরে মান সম্মানও নাই। এই দুইটার জ্বালায় আমার দুইটাই গেছে গা। আমার ভালো লাগে না, ভালো লাগে না। এত করে কাপড় চোপড় পাঁচাইতে আসো কা, ভালো করিয়া দাও। কয়দিন টেকবে এরম ধুইলে? এই কথা কবি না দুলা, কথা যদি কথা ভিজে কাপড়টা বাইরে মেলালাম গেলাম। চল। কিরে বকুল, হেলে দুলা হেঁটে কই যাইতেছস? কই দিতেছি আপনারা কই তুইব? আমি বিবাহিত লোকের সাথে কথা বলি। আরে বোকার মতো কথা কস কেন? কথা কত হলে তো বিবাহিত লোকের লগে কথা কবি। আমরা হইলাম অভিজ্ঞ, তোদের পরামর্শ লাগলে আমরা পরামর্শ দিতে পারবো। আর তাছাড়া অবিবাহিত পলকের লগে কথা কইলে তোর আব্বা তোর সন্দেহ করবো, তোর জাডা দিয়ে পিটাইবো। আর আমার লগে কথা কইলে তোর আব্বা সন্দেহ করবো না। আমার 2টা বউ তো আছি, 2টা বউ রাখি কি আমি তোর লগে প্রেম করতে যাবো? ঠিকই কইছেন কুদ্দুস ভাই, অবিবাহিত কোনো পোলার লাগে কথা কইতে দেখলে আব্বাই খালি সন্দেহ করে, মারে ধইরা। এই জন্য মন খুললে কারোর লাগে কথা কইতেই পারি না, মনের কথা মনেই পড়িয়া থাকে। এই জন্য তো কইছি আজকের পর থেকে তুই আমার লগে মন খুলে কথা কবি, আয় কথা কবি। আচ্ছা ঠিক আছে, কান কি কইবেন? আগে ক, আমি তোর যে কথাটা কমু সেই কথাটা রাখবি। কি কথা রাখতে হইব? তুই যদি আমার কথাটা রাখস বকুল, তাহলে আমার খুব উপকার হয়। আরে কুদ্দুস ভাই, কথাটা কি ওইটা তো আগে কইবেন। তুমি আমার লগে একটু প্রেম করবা? সি 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 কুদ্দুস ভাই, আপনার লজ্জা নাই? আপনি না বিবাহিত, আপনার ঘরে 2টা বউ আছে, 2টা দিয়ে আপনার হয় না? আবার আমার লগে প্রেম করতে চান? 2টার লগে প্রেম করা তো দূরের কথা রে, মিষ্টি করে একটু কথা বলতে পারি না। আমার 2 বউ আমার দিয়ে বাড়ির সব কাজ করায়। একটা থাকতে তো একরকম প্যারা খাইছি, 2 বউ থাকতে ডাবল প্যারা খাইতেছি। আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা নাই, এই জন্য কইতেছি একটু প্রেম করো আমার লগে। অসম্ভব, আমি আপনার সাথে প্রেম করব না। আপনি বিবাহিত লোক, বিবাহিত লোকের সাথে আমি প্রেম করি না। আরে তুই তো সিরিয়াস হয়ে যেতেছিস কেন? তোর আমি সত্যি সত্যি প্রেম করতে বলতাছি না, আমার লগে একটু প্রেমের অভিনয় করবি। কি প্রেমের অভিনয় করবো মানে? শোন, তুই আমার লগে আমার বাড়িতে যাবি, আমার 2 বউয়ের সামনে মিষ্টি মিষ্টি কথা কবি, আমার আই লাভ ইউ বলবি, পারলে জড়ায় ধরবি। আমার 2 বউ দেখা জলে পরে সরকার হয়ে যাইবো। আর তখন তারা তোরা বাইর করে দিয়া আমার লগে প্রেম ভালোবাসা করবে। আমার জীবনে প্রেম ফিরে আইবো, আমার সংসারে শান্তি ফিরে আইবো। প্লিজ আমার সংসারে শান্তির লগে একটু উপকার কর বইন। হ্যাঁ, প্রেম করতেছেন আবার বোন কোন কেন? ঠিক আছে, আপনার সংসারে শান্তির লেগা আপনার সাথে প্রেমের অভিনয় করবো, কিন্তু মাল ছাড়তে হইব। মানে মাল ছাড়তে হইব মানে টাকা ছাড়তে হইব। এই বকুল আবার টাকা ছাড়া কোনো কাজ করে না। আরে বকুল, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার অভাব শুধু প্রেম ভালোবাসা। তুমি টাকা চাইতেছো তো, এই যে এখনই তোমার আমি 1000 টাকা দিয়ে দিতেছি, এই লো 1000 টাকা। আর তুমি যদি আমার লগে প্রেমের অভিনয় করে আমার 2 বউরে জ্বালাইতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমার আরো 1000 টাকা বাড়াই দিব। আচ্ছা ঠিক আছে, এখন যাই, রাত্রে মনে। আচ্ছা, আমার ডাবল প্যারা দিতেছো তাই না? এইবার দেখো আসল প্যারা কারে করে। কি জাদু করিলা পিরিতি শিখাইয়া, থাকতে পারি না ঘরেতে। কুদ্দুস ভাই কেমন আছেন? কুদ্দুস ভাই আমি তো ভালো আছি। তুমি এত রাইতে আমগো বাড়িতে বকুল, কি মনে কইরা? আপনার দেখতে আইছি, আপনার না দেখে তো ঘরে থাকতেই পারতেছি না, তাই এত রাতে সুইটটা আপনার দেখতে আইছি। কি কও, আমার দেখা ছাড়া থাকতে পারবা না? আমি তোমার কে? আপনি আমার কি লাগেন সেটা আমি জানি না, বিশ্বাস করেন আপনার আমার যা ভাল লাগে। আমি খাইতে গেলে আপনারা দেখি, বসতে গেলে আপনারা দেখি, শুইতে গেলে আপনারা দেখি, ঘুমাইতে গেলে আপনারা দেখি, সব জায়গায় খালি আপনারই দেখি। আপনার আমি খুব পছন্দ করি, খুব। কি কস? আমার ঘরে 2-2টা বউ, কেউ তো আমার আদর করে না, ভালোবাসে না, পছন্দই করে না। তুই আমার তো পছন্দ করলি কেমনে? আপনার বউরা তো বোকা নাদান, সত্যিকারই স্মার্ট পুরুষ তো চেনেই না। আমাগো গ্রামে আপনার মতো হ্যান্ডসাম আর স্মার্ট পোলা আছে? আপনি হলেন আসল পুরুষ, আপনার মধ্যে একটা খেলা আছে, আমি দেখেই বুঝছি। কুদ্দুস ভাই, যদিও আপনার ঘরে 2-2টা বউ আছে, তারপর লাশার মাথা খায়া কইতেছি আমি কিন্তু পড়ে গেছি। বকুল কই পড়ে গেছো?
আপনার প্রেমে পড়ে গেছি। আপনার আমার খুব ভালো লাগে, আপনার আমি ভালোবাসি। আই লাভ ইউ। এ বকুল, অনেকক্ষণ ধরে আমি তোর আজে বাজে কথা শুনতে আসি, খালি বাড়ির মেহমান দেখিয়া এতক্ষণ ধরে সম্মান দিছি। এত সাহস তো কম না, আমি আর বড় বউ চোখের সামনে উপস্থিত থাকতে তুই কোন সাহসে আমার স্বামীর প্রেমের প্রস্তাব দেস? এই ওই না হয় লুলা ল্যাংড়া, ওরে তুই ডরাস নাই। আমি যে এখানে সুস্থ সবল একটা মানুষ খাড়ায় আছি, তোর কি আমারে দেখেও ডর ভয় লাগে না? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার জামাইরে বিয়ার প্রস্তাব দাস, প্রেমের প্রস্তাব দাস। এ বুঝকি, এই তোর কি মরার ভয় নাই? হ্যাঁ না, নাই। কুদ্দুসে ভালোবাসি আমি মরতেও পারি। কুদ্দুস, আমি তোমার ওই ভালোবাসি কিন্তু মরতেও পারি। দেখ শিখ, কত মেয়ের আমার এখনো কত পছন্দ করে। তোরা দুইটা ঝগড়াঝাটি বন্ধ কর, আমার সেবা যত্ন কর, আমার রান্না বান্না করে খাওয়া, নাইলে বকুলের হাত ধরা তোকে দুইটা লাথি মেরা বাইগা জামু। হাই হাই, তুমি এটা কি কইতাছো? তুমি আমারে রেখে এই মাইলা বাইকে যাবা গা? তাহলে আমার কি হইব? তোর আর কি হইব? তুই তো একটা সুস্থ সবল মানুষ, তোর ছোটখাটো একটা ক্ষতি হয়ে যাইব, কিন্তু আমি তো একটা লুলা মানুষ, আমার তো আর কোথাও বিয়ে হইব না। এ বকুল, তুই কিন্তু চলে যা, কিন্তু কইলাম কিন্তু চলে যা। খবরদার আমার স্বামীর দিকে তুই নজর দিবি না। দিমু, 100 বার দিমু, 1000 বার দিমু। এতক্ষণ তো নজর দিছি, এখন থেকে খারাপ নজর দিব। এই আপনি না অসুস্থ, আপনি ঘুমান। এই আপনি ঘরে ঘুমান, আমাকে দুজনকে প্রেম করতে দেন, ডিস্টার্ব করেন না তো। এই তোর কত বড় সাহস, আমরা দুইটা বউ এই জায়গায় উপস্থিত থাকার পরে তুই আমার জামাইরে প্রেমের প্রস্তাব দেস, আবার আমার এখন যা ঘুমাইতে। আজকে তোর প্রেম আমি তোকে সাহস। কুদ্দুস, কুদ্দুস, এই কুদ্দুস, কুদ্দুস, কুদ্দুস তো ঘরের ভিতরেও নাই, রান্না করে দেখ। কুদ্দুস, এই কুদ্দুস, কুদ্দুস, কুদ্দুস তুমি কই? এই কুদ্দুসে কই? হ্যাঁ, সকাল থেকে আমি কুদ্দুসরে খুঁজতাছি, কুদ্দুসরে আমি খুঁজে পাইতাছি না। ও কি ভাবছস কুদ্দুসরে লুকায় রাখা আমার থেকে আলাদা করতে পারবি? এই আশা তোর জীবনেও পূর্ণ হইব না। তাড়াতাড়ি ক কুদ্দুসে কই, নালে কিন্তু তোর আরেকটা উষ্ট মেরে তোর আরেক খাতা আমি লুলা বানাই ফেলমু। তোরে কিন্তু মুহি মারি একাল চেহারা চড়া বসকাই দিমু, সেনো মানুষ আইয়ে যেমন চাই কইয়ে লাও। আর মুই মোর স্বামীর লুকামু কম, মুই নিজে পারি না ঠিক মতো আটতে চলতে, মুই লুকামু খাইয়ে কাম নাই না। এ আমার তো মনে হইতেছে তুই লুকাইছো, তুই যে চালাকের চালাক, তুই লুকাই এখন দোষ দিতে আসো মোর স্বামীরে। তুই মোর দাইতে কোনো হার নিতে পারবি না, আমার স্বামী আমারই থাকবে। আমি সারাদিন তো কুদ্দুসরে দেখলাম না। ও আম্মা, কুদ্দুসরে দেখছেন আপনি? না গো বৌমা, আমিও তো আমার পোলারে সারাদিন দেই নাই, কই গেছে কুদ্দুসে? কই আর যাইবে আম্মা, মোর তো মনে হইতেছে মোর স্বামীরে ওই খুন করছে। এবার তুই যে ডাইতে ডাই, তুই তোর আগের স্বামীরে খুন করিয়া জেল খাটতে, এরপর তুই এইবারই আইসু, এখন আবার এহিনেই মোর স্বামীরে খুন করছো না? মোর স্বামীরে খুন করে তুই মোরে ফাঁসাইতে চাও? মোর স্বামীরে এখন বাইর করে দিবি তুই? কি করছো, কি করছো তুই মোর স্বামীরে? এই সেরি, এই একদম ফালতু কথা কবি না। কুদ্দুসরে আমি অনেক ভালোবাসি, কুদ্দুসরে আমি জীবনও খুন করতে পারবো না। আগের জামাইরে খুন করছি কারণ আগের জামাইটা বুইড়া ছিল, একটা লুচ্চা বেটা ছিল, এই লাগে আগের জামাইরে মারছি। কুদ্দুসরে তো আমি অনেক ভালোবাসি। হায় আল্লাহ, তাহলে আমার কুদ্দুস কই? আম্মা, ভাবি, কুদ্দুস এই চিঠিটা আপনাকে দিতে কইছে। কি লেখা আছে এই চিঠিতে? কি লেখা আছে এটা তো আমরা কইতে পারুম না, আপনারা একটু পড়িটা দেখেন। ও সিডিতে কি লেখা? জোরে পড়। কি লেখছে বৌমা? আম্মা গো, আম্মা সর্বনাশ হইয়া গেছে আম্মা। কুদ্দুস, কুদ্দুস আপনারে আমার এই বাড়িঘর সব সাইডে বনবাসে চলে গেছে আম্মা। কি কও বৌমা, আমার পোলায় বড় বসে গেছে গা? হ্যাঁ ভাবি, কুদ্দুস বনবাসে চলে গেছে। আমি আর তমাল ফিরানোর অনেক চেষ্টা করছি, আমাকে দুজনের কথা শুনে নাই। সিঁড়ি রাতে দিয়া হ্যাঁ চলে গেছে। আমার পোলা
বড় বাসে গিয়া একদম ঠিক কাম করছে। এই বাড়ি থেকে কি করব? এই বাড়ি তো আমার পোলার কপালে শান্তি আসিল না। কত শখ কইরা আমার পোলায় এই বড় বউরে বিয়া করছে। বিয়ার কিছুদিন পরেই আমার বৌমার হাতটা লুলা হইয়া যায়। বৌমা কোনো কাজ কাম করতে পারতো না। এই সারা বাড়ির কাম আমার পোলায় একলাই করতো। রান্ধন বারণ, বউরে দেখাশোনা করা, আমি অসুস্থ মা আমারে দেখাশোনা করা, সব আমার পোলায় একলা হাতে করতো। আমার পোলায় ভাবছিল আরেকটা বউ নিয়ে আইলে সেই বউ বুঝি সংসারের সব কাজ কাম করবো, আমার পোলার সেবা করব, আমগোর সেবা করব। এই আশায় আমার পোলা ছোট বউরে লই আইলো। আয় আল্লাহ, এই বউ আইনা তো আরো গজব। এই বউ আউনের পর থেকে আমার পোলার সুখ শান্তি বাকি যা ছিল ওইটাও গেছে। আমার পোলা তারপর থেকে 2 বউয়ের কাম করন লাগে। সারা বাড়ির কাম তো করে করে 2 বউয়ের খেদ মতো আমার পোলার করা লাগে। একেবারে ঠিক কাম করছে। আমার পোলায় বড় বাসে গেছে। ওই হারে তো এই 2টা যাইতে পারতো না। আমার পোলা এরা শান্তিতে থাকবো। আল্লাহ গো, আমার পোলারে তুমি শান্তিতেই রাইখো, যেখানে আছে ভালো রাইখো, সুস্থ রাইখো। ছাইরা যাইবা যদি তুমি, বাঁধলা কেন ঘর? এত ভালোবাসা কেন করলা শেষে বন্ধু? বুঝলা না বুঝলা না এ অন্তর বন্ধু, বুঝলা না বুঝলা না এ কুদ্দুস, কুদ্দুস, ওঠ। কাকা, তমাল, তোমরা এখানে কি করতেছো? তোর লগে 2টা মানুষ এসে দেখা করতে। আমার লগে দেখা করতে আইছে কে? ওই যে কাকা, ও এখানে নিয়ে আইছেন কেন? ওনারা আমাকে এখানে লইয়া নাই, ওনা করে আমরা রিকোয়েস্ট করে অনুরোধ করিয়া তারপরে এখানে আইছি। তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে চলে আসছো কেন? এইভাবে রাস্তার পাশে শুয়ে আসছো কেন তুমি? কি করবো বলো? আমার বাড়িতে শান্তি নাই, ঘরে শান্তি নাই। 2টা বিয়ে করছি, 2টা বউ আমার, তাও ঘরে শান্তি নেই। তোমাকে কইছিলাম মিলামিশা থাকো, মিলামিশা চলো। তোমরা তো মিলামিশা চলবা না। এই জন্য আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি, পথে শুয়ে আছি, একে একে সুখ খোঁজার লাইগা। আমি বুঝছি সব অশান্তি আমারই নিয়ে। তুমি আমারে বিয়ে করছো ঠিকই, কিন্তু আমি কোনো দিন তোমার সেবা যত্ন করতে পারি নাই। স্ত্রী হিসেবে যে দায়িত্ব পালন করার কথা, তার কিছুই পালন করতে পারি নাই। আমি তোমার অনুমতি দিছিলাম দেখে তুমি আরেকটা বিয়ে করতে পারছো, কিন্তু তোমার নতুন বউ এই যে মেঘলা, সেও তো আমার মাইন্ড নিতে পারে নাই। আমি যেহেতু সব সমস্যার কারণ, তাইলে আমি তোমার বাড়ি ছেড়ে তোমার সংসার ছেড়ে চলে যাবো। তুমি আর তোমার নতুন বউ মিলামিশা সংসার করো। তারপরে তুমি এখানে থাকো না, এমনিও মায় অসুস্থ, তুমি যদি এখানে থাকো তাহলে আমার একেরা দেখবে। তারপরও তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার কথা দিতেছি, আমি আর তোমাকে বসে বাধা হয়ে থাকবো না।
আমি চলে যাবো, এই সংসার ছেড়ে চলে যাবো আমি। না আপা, তুমি এটা কি কইতাছ? তুমি হচ্ছে এবারের বড় বউ, তুমি এই সংসার ছেড়ে চলে যাবে কে? তুমি এই সংসারে আগে আইছো। আর আমি এই কয়দিন তোমার সাথে মিশা দেখছি, তুমি মানুষ হিসেবে অনেক ভালো একটা মানুষ, আর তুমি তোমার জামাইরা অনেক ভালোবাসো। আমি নিজেই তোমার দুইজনের মাঝখানে কাটা হয়ে দাঁড়াইছি। আমি নিজেই আসলে একটা কপাল পোড়া। আগে একটা বিয়ে করছিলাম, ওইখানেও সংসার করতে পারি নাই। এখন তোমাকে সংসারে আইসা ঝামেলা বাগাইতেছি। আমি থাকলে তোমাকে দুইজনের কোনো সময় সুখ শান্তি হইব না। এই যে হনো, তুমি এই জায়গায় থাকো না, তুমি বাড়িতে চলে যাও। আমি তোমাকে সংসার ছেড়ে চলে যাব, তুমি আপরে লয়ে সুখে শান্তিতে সংসার করো। আপনি যেহেতু কইছিস, বড় বোন হিসেবে আমি তোর একটা কথা কই। যেহেতু তুই একটা সংসার ছাইরে চলে আসিস, এই সংসারটা ছাইরে যাওয়ার কথা আর কইস না। চল আমরা মিলেমিশে সংসার করি। তোর লাগে মিলেমিশে সংসার করতে কইনা আমার কোনো সমস্যা নাই। আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন তোকে লাগে আর কোনো ঝগড়াঝাটি করুম না। তুই কুদ্দুস তোরা যেভাবে চাবি আমি ওইভাবে তোকে লাগে মিলামিশা সংসার করুম। বোন, তারপরেও তুই এই সংসার ছেড়ে চলে যাস না বোন। তোরে আমি আসলে বোনের মতো মনে করি বোন। আপা, এত কিছু পরে আপনি বলে এই কথা কইতাছেন, আমি আপনার কথা দিতেছি। আমি আপনার লগে মিলেমিশে সংসার করবো, আমি আর কোনোদিন ঝগড়া করবো না। আপনি হলেন বড় বোন, আপনি যেইভাবে কইবেন এখন থেকে এইভাবেই সংসার চলবো। সত্যি কইতেছো মেঘলা? সত্যি কইতেছো হাসি? তোমরা দুইজনে ঝগড়াঝাটি করবে, একদম মিলামিশা থাকবা? সত্যিই কইতেছি, মোরা দুজন মিলামিশা চলবো। এখন থেকে তোমার আর কোনো কাজকর্ম করা লাগবো না। সব কিছু রান্না বান্না কাপড় দেওয়া সব আমরা দুজনে মিলামিশা করবো এখন থেকে। হ্যাঁ, আরেকটা কথা, এখন থেকে তোমার আমরা ডাবল পেরাও দিব না, তাহলে কি দিবা? ডাবল শান্তি।